نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فقد أرشد الباري في معظم تنزيله وعظيم خطابه بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ثم أما بعد قال الله تبارك وتعالى ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر الآية وقال النبي الأمين صلى الله عليه وسلم من دعا إلى هدى كان له من الأجر من تبعهم إلى يوم القيامة من غير أن ينتقص من أجورهم شيئا إلى آخر الحديث رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام ويقول الشاعر ترجو النجاة ولم تسلك مسالكها إن السفينة لا تجري على يبس আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে বিগত জুমায় আমরা ইনকারে মুনকার অন্যায়ের প্রতিবাদের ধরন সেই বিষয়ে কিছুটা আলোকপাত করেছিলাম। আজকে অন্যায়ের প্রতিবাদের স্তর এবং শ্রেণীবিন্যাস, কারা কী ধরনের প্রতিবাদ জানাবে, কে কীভাবে কোন অন্যায়ের প্রতিবাদ কীভাবে করবে, এই বিষয়ে কিছু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে একদল লোক থাকা উচিত যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে। ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, মানুষকে ভালো কাজের দিকে আদেশ করবে আর অন্যায় কাজ থেকে তাদেরকে বারণ করবে। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরাই উত্তম জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। এখানে উখরিজাত শব্দের অর্থ হলো খুলিকাত লিন্নাস আই লিইনতিফাইন নাস, মানুষ যাতে তোমাদের দ্বারা উপকার হাসিল করতে পারে, মানুষের কল্যাণ যেন তোমরা পৌঁছাতে পারো। তামাম পৃথিবীর সকল মানুষের জনকল্যাণমূলক কাজ হলো ইসলামের মূল বিধান। উখরিজাত লিন্নাস, মানুষের কল্যাণের জন্য। মুসলিম অমুসলিম, ভালো মন্দ, আস্তিক নাস্তিক, প্রত্যেক মানুষের কল্যাণ একজন ঈমানদার ব্যক্তির দ্বারা সাধিত হবে। আমরা বহুবার বলেছি যে ইসলাম মুসলমানের অধিকার সংরক্ষণ করে, ইসলাম কাফেরদের অধিকারও সংরক্ষণ করে, ইসলাম গরু ছাগলের অধিকারও সংরক্ষণ করে, ইসলাম পশু পাখির অধিকারও সংরক্ষণ করে। একজন মুসলিম
আরেকজন মুসলিমের কাছে অনেক কিছু চাওয়া পাওয়া আছে। তার একজন মুসলিমের প্রতি আরেকজন মুসলিমের সহযোগিতা, সহমর্মিতা, স্নেহ, সম্প্রীতি, ভালোবাসা, প্রেম প্রীতি এগুলি থাকতে হবে। এটা ইসলামের বিধান, এটা বলার অপেক্ষা রাখে না। একজন অমুসলিম, কাফের, নাস্তিক, সে যেই হোক না কেন, মানুষ হিসাবে আপনার আমার কাছে সে সহযোগিতা পাওয়ার হকদার। হঠাৎ করে রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, একটা লোক আহত হয়ে ছটফট করছে, তাকে দ্রুত গতিতে হাসপাতালে পৌঁছানোর দায়িত্ব আমার আপনার প্রত্যেকের। সে কি আস্তিক না নাস্তিক, মুসলিম না অমুসলিম, সে আমার দলের না অন্য দলের, সে আমার এলাকার না অন্য এলাকার, এটা দেখার কোনো সুযোগ সেখানে নেই। মানুষ হিসাবে সে আপনার কাছে পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। আল্লাহর কসম ওই ব্যক্তি পূর্ণ ঈমানদার নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি পূর্ণ ঈমানদার নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি প্রকৃত ঈমানদার নয়। কোন ব্যক্তি? মান আশবা ওয়া জারুহু জায়ুন ইনদা জামবিহি, পেট পুরে খেলো, তার প্রতিবেশী তার পাশেই না খেয়ে রইল, সে পূর্ণ ঈমানদার নয়। এইভাবে মানুষের কল্যাণ ইসলাম সাধিত করেছে। গরু ছাগলের কল্যাণ ইসলাম আমাদেরকে দেখিয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাই। আল্লাহ পাক ইহসানকে ফরজ করে দিয়েছেন প্রত্যেকটা বস্তুর উপরে, প্রত্যেকটা বিষয়ে। ইযা যাবাহতুম ফাহসিনুয যিবহা ওয়া ইযা কাতালতুম ফাহসিনুল কিতলা। যদি কাউকে হত্যা করতে হয় সুন্দরভাবে হত্যা করো, কষ্ট দিয়ে, আযাব দিয়ে। এইভাবে হত্যা করা ইসলামে নিষেধ করেছে। এমনভাবে তাকে হত্যা করো, তাকে যদি হত্যাযোগ্য অপরাধী হয়, দায়িত্বশীলেরা যদি তাকে হত্যা করতে চান, কোন পদ্ধতিতে সহজে তার প্রাণবায়ু বের করা সহজ হয় সেই পদ্ধতি অবলম্বন করো। তবে কেসাসের মাসলাটা ভিন্ন। কেসাস শব্দের অর্থ হলো যেইভাবে হত্যা করেছে সেইভাবেই বিচারক হত্যা করার নির্দেশ দিবেন, যাতে সে বুঝতে পারে যে এইভাবে হত্যা করার কারণে তার কেমন কষ্ট আর কেমন অবস্থার সৃষ্টি হয়েছিল। ওয়াইজা যাবাহতুম ফাহসিনুয যিবহা, যখন কোনো কিছু জবাই করো তখন সুন্দরভাবে জবাই করো। সুন্দরভাবে আবার কী করে জবাই করো? যেভাবে জবাই করবেন কষ্ট তো পাবেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালইউহিদ্দা আহাদুকুম শাফরাতাহু, প্রত্যেকেই ছাগল, বকরি, পশু প্রাণী জবাই করার সময় তার চাকুটা যেন ধার করে নেয়। ওয়ালিউরিহ জাবিহাতাহু, আর তার জবাইকৃত বস্তুতে যেন শান্তি পৌঁছে। ভুতা চাকু দিয়ে বা কষ্ট দিয়ে বা খুঁচিয়ে খুঁচিয়ে, লা তুআযযিবু বিআযাবিল্লাহ, অন্য হাদিসে আসছে যে আল্লাহর আযাব দিয়ে তোমরা আযাব দিও না। অর্থাৎ কোনো বস্তুকে, কোনো প্রাণীকে পুড়িয়ে হত্যা করা ইসলাম নিষেধ করে দিয়েছে। এইভাবে ইসলামের মূলনীতি প্রত্যেকটা ক্ষেত্রে চমৎকার। ওই জন্য আল্লাহ পাক বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই হলো উত্তম জাতি, উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। আরবি ব্যাকরণে লাম শব্দ আসে লি ইনতিফা, আল্লামু লিল ইনতিফা, কল্যাণের জন্য। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। লাহা মা কাসাবাত, তার কল্যাণ পৌঁছাবে ওই জিনিস সে সহজে যেটা কামাই করেছে। ওয়া আলাইহা মাকতাসাবাত, কাসাবাত শব্দের অর্থ হলো সহজে কামাই করা, আর ইকতাসাবাত মানে হলো কঠিনভাবে সেটাকে কামাই করা। কঠিনভাবে যেই পাপ কামাই করেছে সেই পাপের জন্য তাকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে। আর সহজে যেটা কামাই করেছে সেই জন্য সে উপকৃত হবে। পাপ কামাই করা কঠিন, এ আয়াত থেকে বোঝা গেল লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, পাপটা হলো কঠিন আর নেক কাজ করাটা সহজ। নেক কাজ করাটা সহজ
আর পাপ করাটা কঠিন। কিভাবে কঠিন? আপনাকে বললাম যে এই মসজিদের ইমামকে সালাম ফিরিয়ে যখন বের হবে তখন তুমি অপমান করো, অথবা চটকে জামার কলার চেপে ধরবা, তাহলে তোমাকে 10,000 টাকা দাও। একটা খারাপ লোক মাস্তান, সেও চিন্তা করবে যে আমি যে সারা জীবন পাপ করলাম, একটা ইমামের গায়ে হাত তুলবো কি করে, তার বিবেকে বাধা দিবে। যদিও 10,000 টাকার লোভে যদি ইমামের জামার কলার ধরে চেপে ধরতেও পারে 10,000 টাকার লোভে, কিন্তু ওর বিবেক কিন্তু দংশন করবে। কারণ একটা ইমাম মানুষ, তার গায়ে আমি হাত তুলব কি করে? বিবেককে জলাঞ্জলি দিয়ে, বিবেকের দহনকে ভুরুক্ষেপ না করে সেই কাজ যদি করে, এ কাজটা বড়ই কঠিন। লোকেরা বলবে তোমার দ্বারা অসম্ভব কিছু নাই গো, তুমি একটা ইমামের গায়ে হাত তোলো, তোমার দ্বারা আর অসম্ভব কিছু নাই, তুমি যা কিছু করতে পারো, কারণ কঠিন কাজও তোমার দ্বারা সহজ। এটা ইমামের গায়ে তুমি হাত তুলতে পারলে কি করে, আমার তো বুঝে ধরে। কিন্তু যদি তাকে বলা হয় যে ইমামকে এক গ্লাস পানি আগায় দাও, ইমামের জুতাটা একটু আগায় দাও, ইমামকে একটু সম্মান জানাও, এই কাজটা খুবই সহজ, এটা কোনো কঠিন কাজ নয়। তোমার আম্মাকে এই যে 100 টাকা দিলাম, এই 100 টাকা দিয়ে তোমার আম্মাকে কিছু ফল কিনে দিও। 100 টাকা আমি দিলাম, আর ওই লোককে বললাম তোমার আম্মা অসুস্থ, কিছু ফল কিনে দিও। সহজ। 100 টাকা নিবে, ফল কিনবে, আম্মাকে দিয়ে দিবে। লাঠিটা যদি তার হাতে তুলে দিয়ে বলি যে এই লাঠিটা নিয়ে যাও, তোমার আম্মার মাথার উপরে একটা বাড়ি দিবে, বাড়ি দিয়ে চলে আসবে, তাহলে তোমাকে 10,000 টাকা পুরস্কার দেবো। পারবে? নরপশু ছাড়া এই কাজ সম্ভব নয়, পাষণ্ড হৃদয় ছাড়া, বিবেকহীন ব্যক্তি ছাড়া সম্ভব নয়। ওই জন্য আমার আল্লাহ বলছেন লাহা মা কাসাবাত, সে যা কামাই করে, সে কামাইটা সহজে যেটা কামাই করে, পরিশ্রম হয় না, সমস্যা হয় না, সমস্যা পরিশ্রম ছাড়া সহজে যা কামাই করে সেটা তার কল্যাণের জন্য। ওয়া আলাইহা মাকতাসাবাত, আর যেটা কঠিনভাবে কামাই করে সেটার পাপ তাকে বহন করতে হয়। এই জন্য আল্লাহ পাক বললেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে জনকল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। মানুষের কল্যাণ কিভাবে করবে? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা ভালো কাজে আদেশ করবে আর খারাপ কাজ থেকে মানুষকে বারণ করবে। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, তোমার ভাইকে সাহায্য করো, তোমার ভাই যদি জালেম হয় তো জালেমকেও সাহায্য করো, আর তোমার ভাই যদি মাজলুম হয় তো মাজলুমকেও সাহায্য করো। সাহাবায়ে কেরামগণ বললেন আমরা তো বুঝতে পারতেছি না, জালেমকে আবার কি করে সাহায্য করব, মাজলুমকে সাহায্য করবো, এটা সহজ কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জালেমের হাত চেপে ধরো, জালেমকে জুলুম করার হাত থেকে বারণ করো, জালেমকে জুলুম করতে দিও না, জুলুমের পথে বাধা সৃষ্টি করো। এই বাধা সৃষ্টি করার কাজই হলো, এই বাধা সৃষ্টি করার নামই হলো যে জালেমকে সাহায্য করা। জালেমকে জুলুম করার সুযোগ করে দেওয়ার নাম জালেমকে সাহায্য করা নয়। জালেমকে সাহায্য করার অর্থ হলো জালেমকে জুলুমের হাত থেকে হেফাজত করা। তাহলে বুঝতে হবে আমরা অনেক সময় অনেক অন্যায় কাজ করি, কিছু মানুষ আছে নীরব দর্শকের ভূমিকা পালন করে, কিছু বলে না, আর কিছু মানুষ আছে যারা বলে যে না ভাই এটা কাজ ঠিক হচ্ছে না, তখনই মানুষ বিরক্ত হয়, আর তুমি আমার লোক, তুমি আমার বাড়িতেই খাও, তুমি আমার সাথেই চলো, আর যা কিছু করি সব কাজে তুমি বাধা দাও, তুমি কি? তখন ওই লোকটাকে খারাপ মনে করে। যখন ওই লোকটাকে খারাপ মনে করে তখন ওই লোক সেই কথা বলা থেকে কি হয়, বন্ধ করে দেয়। তুমি যখন খারাপ মনে করো, তোমাকে আর বললাম না, তুমি যা ইচ্ছা তাই করো, তোমাকে বললে তো তুমি শোনো না, তখন তার দৌরাত্ম্য আরও বেড়ে যায়।
জুলুমের পরিমাণ আরও বাড়িয়ে দেয়। আদম আলাইহিস সালাম যখন তার দ্বারা একটি ভুল সংঘটিত হয়ে গেল, কয়লা রব্বানা যালামনা, কয়লা দুইজন মিলে বললেন, স্বামী স্ত্রী দুইজন একত্রে বললেন, কয়লা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। স্বামী স্ত্রী দুইজন দোয়া করতেছেন, দুই বাক্য দ্বিবচন। কয়লা, তারা দুইজন বললেন, কয়লা মানে তিনি বললেন, আর কয়লা লামকে যদি একটু টেনে পড়া হয় তাহলে দুইজন বললেন। এই জন্য কোরআনের আয়াত পড়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন খুব জরুরি। কয়লা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রভু হে, আমরা জুলুম করেছি নিজেদের উপর জুলুম করেছি। পৃথিবীর বুকে যত মানুষ পাপ করে সমস্ত পাপ হলো নিজের উপর জুলুম করা। আপনি একটা লোককে ঘুষি মারলেন মানে ঘুষিটা আপনার জন্য রেডি, ঘুষির বদলে লাঠির বাড়িও আপনার ফিডব্যাক আসতে পারে। আপনি ডেলি অপেক্ষা করবেন, সারাদিন সারা রাত চলার সময় চিন্তা করে আমার তো শত্রুর অভাব নেই, না জানি কখন যেন কেউ মেরে বসে। এই যে কখন যেন কেউ মেরে বসে, এই যে টেনশন, এই টেনশনে সে অর্ধেক মরা হয়ে যায়। আর যে লোক অন্যায় করে না, যে লোক মানুষের ক্ষতি করে না, তার এই টেনশনটা কমস কম থাকে না যে আমি পৃথিবীর কারো কোনো ক্ষতি করি নাই, তা আমার ক্ষতি কে করবে? আমি তো কারো কাছে অপরাধ করিনি, তা আমাকে কে মারবে? যারই ফলশ্রুতিতে যারা অনেস্ট ম্যান, তারা সব সময় যে কোনো জায়গায় যে কোনো টাইমে যাওয়াটা থেকে অতটা করে না, আপনার দ্বিধাবোধ করে না। আহলে হাদিস আন্দোলন মহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের সাথে বিমান থেকে নামলাম ঢাকা এয়ারপোর্টে। নামার পরে একটা গাড়িতে উঠতে যাচ্ছি, প্রাইভেট গাড়ি। তখন একজন অফিসার, গোয়েন্দার অফিসার দৌড়ে এসে, স্যার এক্সকিউজ মি, আপনার জন্য এই গাড়িটা রাখা আছে, আপনার জন্য এই গাড়িটা রাখা আছে। ওখান থেকে রাজশাহী শাহ মখদুম এয়ারপোর্ট থেকে ইনফরমেশন দেওয়া হয়েছে ডক্টর গালিব স্যার এই ফ্লাইটে যাচ্ছে, তার নিরাপত্তার জন্য তোমরা ওখানে এয়ারপোর্টে সজাগ থাকো। ওখান থেকে ইনফরমেশন পেয়ে এখানে গাড়ি রেডি, তাহলে এই গাড়িটা চেক করে, কারণ ওনার সমস্যা হলে তো গালিব স্যার বলছে যে তা আমি তো সবসময় গাড়ির চড়ি, সমস্যা কি তোমার? এখন যে রাস্তায় যে গাড়ি চড়বো তখন তো ওখানে কে পাহারা দিবে? আমার পাহারাদার হলেন না আল্লাহ। তুমি এরকম এটাতে ওঠো ওটাতে ওঠো, এসব প্রোটোকল আমাদের চলে না। আমরা জনগণের ভিতরে চলাফেরা করি। কেউ যদি আমাদেরকে মারতে চায় বা ধরতে চায় তার জন্য খুবই সহজ, এমন কোনো কঠিন সাবজেক্ট নেই। তখন উনি বললেন যে এই এয়ারপোর্টের বাউন্ডারির মধ্যে যতক্ষণ আসেন ততক্ষণ এটা আমাদের দায়িত্ব। এরপর আপনি চলে গেলেন, এরপরে আরও অন্য দায়িত্বশীল লোকজন আছে, সেটা তাদের ব্যাপার। বলছিলাম যারা অনেস্ট ম্যান, তাদের ভয় বলে কোনো জিনিস থাকে না। কেন থাকে না? কারণ তারা কশ্চিনকালেও এটা মনে করে না যে কেউ আমার ক্ষতি করবে। আদম আলাইহিস সালাম বললেন এবং মা হাওয়া বললেন, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রভু হে, আমরা জুলুম করেছি আমাদের নিজেদের উপর। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। হে আল্লাহ, আমি জুলুম করেছি আমার নফসের উপরে। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনত। আবুউ লাকা বিনি'মাতিক, যত নিয়ামত তুমি দিয়েছ আমাকে
সব নিয়ামতের স্বীকৃতি আমি দিচ্ছি, তোমার অনেক নিয়ামত আমার কাছে আছে। ও আবু বিদাম্বি, আর সেই নিয়ামত দিয়ে আমি পাপ করেছি সেটাও আমি স্বীকৃতি দিচ্ছি। তুমি চোখ দিয়েছিলে আমাকে দেখার জন্য, তোমার চোখকে আমি ভালো কাজে লাগাতে পারি নাই, অনেক অন্যায় করেছি চোখ দিয়ে। তুমি কান দিয়েছিলে আমাকে শোনার জন্য, এই কান নিয়ামত যার নেই সে জানে, কিন্তু এই কান দিয়ে আমি বহুত নাফরমানি করেছি। তুমি আমাকে যা দিয়েছো, যত নিয়ামত দিয়েছো, সমস্ত নিয়ামতের আমি স্বীকৃতি দিচ্ছি। আবুলা কাবিনে মাতে কালাইয়া আবু বিদাম্বি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনত। পৃথিবীতে মানুষ যত অন্যায় করে, সমস্ত অন্যায়ের দায়ভার দুনিয়া হোক আর পরকালে হোক, তাকেই বহন করতে হয়, তাকেই বহন করতে হয়। বাংলাদেশের জমিয়ত আহলে প্রেসিডেন্ট ডক্টর আব্দুল বারী স্যার বলছিলেন, ২০ বৃক্ষ যে রোপণ করবে ২০ ফল তাকে ভক্ষণ করতেই হবে। ২০ বৃক্ষ যে রোপণ করবে ২০ ফল তাকে ভক্ষণ করতেই হবে। তুমি যেটা করবে, আমি যেটা করব, সমস্ত দায়ভার আমাকে আপনাকেই নিতে হবে। বিনা অপরাধেও মানুষ তো অনেক সময় হয়, সেটাও ব্যতিক্রম বিষয়। বলছিলাম যে মানুষের কল্যাণের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসি। তোমাদের মধ্যে প্রকৃত ঈমানদার হতে পারবে না কেউ যতক্ষণ পর্যন্ত সে তার ভাইয়ের জন্য ওইটা পছন্দ করে যেটা তার নিজের জন্য পছন্দ করে। এই হাদিসটা অনেক আলেম ওলামা ভালো ব্যাখ্যা বোঝে না। হাদিসটার ব্যাখ্যাটা খুব জরুরি। আমার নিজের জন্য আমি যেটা পছন্দ করি না, সেটা অপরের জন্য পছন্দ করতে নিষেধ করে দেওয়া হলো। ঠিক আছে? তোমার নিজের জন্য যেটা পছন্দ করো না, সেটা অপরের জন্য তুমি পছন্দ করতে পারো না। এবার আমার বাড়িতে পুরাতন কাপড় চোপড়, জামা, বাটি, থালা এগুলি কিছু আছে। এবার গরিব দুঃখী মানুষকে আমি দিতে চাচ্ছি। আমার গায়ের একটা কোট আছে, সেটা আমার কাজে লাগে না, এই ঠান্ডার মধ্যে আমি কাউকে দিতে চাই, ওটা আমার কাছে ভালো লাগে না, পড়তে পড়তে অনেক দিন পুরাতন হয়ে গেছে। আমার বাড়িতে কিছু গায়ের কাপড় আছে, কিছু থালা বাটি আছে, যেগুলি আমি ব্যবহার করাটাকে পছন্দ করি না, অনেক দিন পুরাতন হয়ে গেছে, নতুন জিনিসগুলো আরও এসে গেছে। এবার এই জিনিসগুলো আমি কাউকে দিতে চাই, গরিব দুঃখী মানুষকে দেওয়া যাবে না? কিন্তু ওই যে হাদিসে বলল যে তোমার নিজের জন্য যা পছন্দ করো না, তোমার ভাইয়ের জন্য তা পছন্দ করতে তুমি পারো না, আর করলে সে প্রকৃত ঈমানদার হবে না। তাহলে ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো, তুমি যাকে দিচ্ছ, তুমি যদি তার মতো হতে আর তোমাকে যদি এটা দেওয়া হতো, তখন তোমার ফিলিংসটা কি হতো? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। আমার গায়ের কাপড়, আপনার গায়ের পুরাতন চাদর, যেটা আপনার কাছে অপছন্দনীয়, আপনি ধনী লোক, কিন্তু একজন গরিব দুঃখী মানুষের কাছে ওটাই 7 রাজার ধন। ওরা যখন পাবে এত দামি জিনিস, হোক পুরাতন, কিন্তু সেটা দামি জিনিস, আপনি যেটা ব্যবহার করেন সেটা দামি জিনিস, আপনার এই দামি জিনিসটা পুরাতন হোক, কিন্তু যখন ওই গরিব দুঃখী মানুষকে দেবেন, ও জীবনে কোনোদিন ওই জিনিস চোখে দেখেনি। তুমি যদি তার অবস্থানে থাকতে আর তোমাকে যদি ওই জিনিস কেউ দিত, তখন তুমি পছন্দ করতে কিনা? এটাই হলো ওলামায়ে কেরামদের ব্যাখ্যা। এটা যদি ব্যাখ্যা হিসাবে আপনি না গ্রহণ করেন, তাহলে আর বাঁচার উপায় নেই। বাড়িতে যা কিছু আছে অপছন্দনীয়, খানা খাচ্ছে না, আর এখন খেতে মন চাচ্ছে না, কাউকে দিয়ে দিবেন না? নিজে পছন্দ করেন, অপরকে দিবা কেন? সেটা দেওয়া যাবে কেন? যাবে কারণ ওই লোক ক্ষুধার্ত, ওই লোক ক্ষুধার্ত। আপনার বেঁচে যাওয়া খাবারগুলি আপনি দিয়ে দিলেন, আপনার বেঁচে যাওয়া থালাবাটিগুলি তাকে দিয়ে দিলেন। আপনার বাড়িতে অনেক জিনিস পড়ে আছে, আবার কেউ কেউ বিক্রি করে। বিক্রি করলে কয় পয়সা পাওয়া যায়? ওটা বিক্রি করলে কয় পয়সা পাওয়া যায়? কিন্তু ওটা যদি দান করা যায়, আশেপাশের বস্তি বস্তিতে যারা বাস করছে, যাদের এগুলি নাই, তাদেরকে যদি আপনি দিয়ে দেন,
তাহলে বিরাট জনকল্যাণমূলক কাজ হয়। আমরা সৌদি আরবে দেখেছি এগুলি জামিয়াতুল বীর, জামিয়াতুল বীর অথবা সন্দুকুল খাইরি, কল্যাণকর তহবিল। এই কল্যাণকর তহবিল প্রত্যেকটা ইসলামিক সেন্টারের পাশে এগুলি আছে। তারা ওই পুরাতন জিনিসগুলি নিয়ে এনে হাজির করে। মিশরের একজন ইঞ্জিনিয়ার ছিলেন, পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার, নাম তার লুৎফি আবু মুআজ। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। শেষ সফরে গত বছরে, এই গত রমাদানের আগের রমাদানে সফরে গিয়ে আল খাবজি শহরে উনি থাকতেন, আরাবিয়ান অয়েল কোম্পানির ইঞ্জিনিয়ার। ওখানে গিয়ে সর্বপ্রথম জিজ্ঞেস করলাম, ভাই লুৎফি আবু মুআজের খবর কি? তো ও লোক ছলো ছলো নেত্রে বললেন, তুফিয়া রাহিমাহুল্লাহ, তিনি ইন্তেকাল করেছেন। এই লুৎফি ইঞ্জিনিয়ার, মিশরে বাড়ি, সেই মিশরের ইঞ্জিনিয়ার, আরাবিয়ান অয়েল কোম্পানির পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার। তার জীবনে বহুত কিছু আমরা দেখেছি অল্প সময়ের মধ্যে। বাড়ি থেকে কাপড় চোপড় কিছু না আসে, কমস কম কাপ পিরিচগুলি নিয়ে এসে দান করে দিচ্ছে। এক ভাই একদিন জিজ্ঞেস করলেন তার ছেলেকে, তোমার আব্বা যেভাবে দান করে তো বাড়িতে কিছু থাকে নাকি? কয়, আমার আব্বার মনে ধরলো কিছু দান করা, বাড়ির চোখের সামনে যা পায় সব নিয়ে চলে আসে, দান করে দেয়। এমন সময় আমার আম্মা ওই চা বানে কাপ খুঁজতে যায়, কাপ খুঁজে পাচ্ছে না। এই লুৎফি, কাপ কি করেছো? ওই কাপগুলো আমি দিয়ে আসছি। ভাই আমাদের কাপ তো কমে গেল, আবার এনে দেবো, আবার আসবে। আল্লাহু আকবার। এই ভদ্রলোক যখন চলে গেলেন, মৃত্যুর খবর শুনে আমি আর চোখের পানি সংবরণ করতে পারলাম না, কারণ তার বদান্যতা আমি সচক্ষে যা দেখেছি। আল্লাহ পাকের দরবারে করলাম, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। ওর বাড়ি মিশরে, আমার বাড়ি বাংলাদেশে। তার বাড়ি মিশরে, আমার বাড়ি বাংলাদেশে। আমি পেশায় একজন দায়ী, আর উনি পেশায় একজন ইঞ্জিনিয়ার, পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার, বিলাসবহুল তার বাড়িঘর। আল্লাহু আকবার। আরাবিয়ান অয়েল কোম্পানি জাপানিরা পরিচালনা করেন। এই জাপানিদের পরিচালিত আরাবিয়ান অয়েল কোম্পানির ইঞ্জিনিয়ার তিনি। আল্লাহ পাক তাকে এই গুণ দিয়েছিলেন যে সমস্ত অতিরিক্ত জিনিস দান করে দিতেন। আল্লাহ পাক বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুলিল আফ। হে নবী, আপনাকে ওরা জিজ্ঞেস করবে কি দান করব। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, কি দান করব তোমাকে জিজ্ঞেস করবে। কুলিল আফ, আল্লাহ পাক বলেন, বলে দাও হে নবী, বাড়তি জিনিস দান করে দাও। আফ মানে বাড়তি, বাড়তি জিনিসটা দান করে দাও, যেটা তোমার কাজে লাগে না সেটা দান করে দাও। আল্লাহু আকবার। আরব দেশের মানুষ তারা বিবাহ বাড়িতে, পিকনিক স্পটে এবং কমিউনিটি সেন্টারে একদল যুবক আছে, তারা যায় দাঁড়ায় থাকে। কি কাজ? বলে আমরা একটু পরিবেশন করব আপনাদের খানা। লাভ কি? তোমরা কেন খানা পরিবেশন করবে? খানা পরিবেশন করে অল্প অল্প মানুষকে খিলাবো। খাওয়ার পরে যেগুলি বাঁচবে, সেই বাঁচাগুলি ফিলিস্তিনের এতিমরা বসে আছে অমক মসজিদের সামনে, রাতে খাবার কখন আসবে জান্নাতুল খাইরি থেকে, তারপর খেয়ে বাড়িতে যায় ঘুমাবে। তাদের জন্য নিয়ে যাব। পানির বোতল একটা খুললে দুইজনের হয়, আরেকজন খুলে একটু খেয়েছে, ওখান থেকে ওটা খেলে হয়ে যায়, নতুনটা ইনটেক্টার খোলার দরকার হয় না। খানা যা দিয়েছে এক একজনের প্যাকেটে, এক প্যাকেট দুই বন্ধু মিলে খেতে পারবো। ওই প্যাকেটটার ভাঙার দরকার নেই, ওটা কোনো অসহায় মানুষকে দিয়ে দাও। বিবাহ বাড়িতে আর এই সমস্ত কমিউনিটি সেন্টারে যেই খানাগুলি নষ্ট হতো, সেই নষ্ট হওয়া খানাগুলি তারা নিয়ে গিয়ে মানুষের মধ্যে বিতরণ করত। আল্লাহু আকবার। আমাদের ঢাকাতেও কোনো কোনো এলাকায় কিছু যুবকেরা এটা চালু করেছেন, বিশেষ করে এয়ারপোর্ট এরিয়ার মধ্যে টঙ্গীতে আমি খবর পেয়েছি, ওই এলাকায় কিছু যুবক এইভাবে জনকল্যাণমূলক কাজে লিপ্ত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে নির্দেশ দিলেন যে তোমার কাজ হলো জনকল্যাণমূলক। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত।
ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হলো, হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লি নাফসিহি, তার ভাইয়ের জন্য যা পছন্দ করবে, যা নিজের জন্য পছন্দ করে তাই পছন্দ করবে ভাইয়ের জন্য। এখন প্রশ্ন হলো, কোন ভাই? রক্তের ভাই না মুসলিম ভাই? রক্তের ভাই যদি হয় তাহলে রক্তের ভাইয়ের জন্য তা করতে হবে। রক্তের ভাইয়ের বাইরে যারা আছে তাদেরকে ঠগানো সমস্যা নেই, যদি হাদিসের ব্যাখ্যা এইভাবে দিই। আর যদি মুসলিম ভাই বলি তাহলে এটা মুসলিমের ক্ষেত্রে, এই ভাঙা জিনিস, নষ্ট জিনিস, এটা আমি ধোঁকা দিয়ে বিক্রি করলাম আমার ভাইয়ের কাছে, ভাই ক্ষতিগ্রস্ত হলো। এই গরু দুধ দেয় না, দুধ দোয়াইতে গেলে লাথি মারে। এই গরু লাঙল টানে না, এই গরু লাঙল জোয়ালে জুড়লে লাথি মারে। তো এই গরুটা আমি বিক্রি করলাম, যেই জ্বালাতন আমি ভোগ করতেছিলাম সেই জ্বালাতন সেও ভোগ করল। ওই জন্য আমার উস্তাদ বলতেন যে আমার গরু কিন্তু শুয়ে পড়ে, লাঙল টানে না। তুমি যদি লাঙল চাষের জন্য নেও তাহলে অন্য গরু খোঁজো, আর যদি গোশত খাওয়ার জন্য নেও তাহলে আমারটা নিতে পারো। আল্লাহ আকবার। এরই নাম হলো পরহেজগারিতা। আল্লাহ পাক রহম করুন। দুনিয়াতে এমন মানুষ আছে যেই মানুষ বলে যে আমার গরু শুয়ে পড়ে, লাঙল টানে না। লাঙল চাষ করার জন্য যদি নেও তাহলে এটা নেওয়া যাবে না। তাহলে অমুসলিম যদি হয় তাকে দেওয়া যাবে শুয়ে পড়া গরু? দলিল, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। তোমার ভাইয়ের জন্য যা পছন্দ করো। কোন ভাই? মানুষ ভাই। কোন ভাই? মানুষ ভাই। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন, মানুষের জন্য পছন্দ করব, কাফেরও যদি হয় তার জন্য আমি পছন্দ করব এটা যেটা আমি নিজের জন্য পছন্দ করি। কাফেরের জন্য আমি কি পছন্দ করতে পারি? কাফেরের জন্য আমি হেদায়েত পছন্দ করব, কাফেরের জন্য ঈমান পছন্দ করব। আমি যেভাবে ইসলাম মানি, ইসলাম বুঝি, আমার প্রতিবেশী কাফেরেরাও যেন ইসলামপন্থী হয়ে যায়। এই দরদ মাখা হৃদয় নিয়ে, এই দরদ মাখা মন নিয়ে যখন আপনি কাফের মুসলিমদের সাথে চলবেন আর তাকে বাঁচাবার চেষ্টা করবেন, আল্লাহ পাক একটা পথ খুলে দিবেন ইনশাআল্লাহ। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই দাওয়াতি কাজ মানুষের উপরে ন্যস্ত করলেন। যখন যেখানে অন্যায় পাবে প্রতিবাদ করবে এবং বাধা দেওয়ার চেষ্টা করবে তোমার সাধ্য অনুযায়ী। এখানে একটা জিনিস আমাদের লক্ষণীয়, সেটা হলো দাওয়াত কোন স্তরে কে দিবে, কোন স্তরে কে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফেরাউনের কাছে যাও, তুমি তাকে দাওয়াত দাও, সে সীমা লঙ্ঘন করেছে। তাহলে ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য মিশরের ছাগল রাখাল ছিল না? মিশরে কি ছাগলের রাখালরা ছিল না? আল্লাহ যদি বলতেন ছাগলের রাখালকে, তুমি ছাগলের রাখাল মিশরের প্রাসাদে গিয়ে দাওয়াত দিয়ে আসো ফেরাউনকে, ফেরাউনকে দাওয়াত দিবে ছাগলের রাখাল? আপনি লালু আমি ভুলু, আমরা কি দাওয়াত দেব ওই প্রেসিডেন্ট হাউসে? আমাদের দাওয়াত কি সার্কিট হাউসে পৌঁছবে? আমাদের দাওয়াত কি বলে অ্যাসেম্বলিতে যাওয়ার সুযোগ আমার আছে? সেখানে আমি পৌঁছাতে পারবো? আমার দাওয়াত কি বঙ্গভবনে আমি যেতে পারবো? বা আমার লেভেল কি ওইটা? আল্লাহ রাব্বুল আলামিন মিশরের কোনো ছাগলের রাখালকে বা কোনো সাধারণ মুসলিমকে আল্লাহ বললেন না যে ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাও। ফেরাউন যেমন বড় কাফের, তদানীন্তনকালের সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ব্যক্তিত্ব ঈমানদার হলেন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বললেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফেরাউনের কাছে যাও, দাওয়াত দাও। অন্য আয়াতে আল্লাহ বলেন ইযহাবা ওয়া কুলা লাহু কাওলান লাইয়িনা।
নরম ভাষায় দাওয়াত দাও, নরম ভাষায় দাওয়াত দাও। ফেরাউনের কাছে গিয়ে নরম ভাষায় দাওয়াত দাও। খলিফা হারুন রশিদের কাছে এসে একজন আলেম এসে বলছিলেন, তুমি একটা জালেম লোক, মানে হক কথা জালেম শাসকের সামনে বলাটা উত্তম জিহাদ। তুমি একটা জালেম লোক, তুমি মুসলমানের ক্ষতি করেছ অনেক। খুব আঙ্গুল নেড়ে নেড়ে জবরদস্ত ভাষায় এই দাওয়াত দিচ্ছে বা বকাঝকা করতেছে খলিফা হারুন রশিদকে। আমরা হয়তো সাব্বাস বেটা, বুকে কত বড় সাহস। তখন খলিফা হারুন রশিদ বলছেন যে আপনার কথা কি শেষ হয়েছে? বলে হ্যাঁ। বলে আমার একটা কথা শোনেন। কি কথা? বলে আমার কথা হলো, আপনি কি মুসা আলাইহিসসালামের চেয়ে উত্তম? মুসা আলাইহিসসালাম বড় ব্যক্তি না আপনি বড়? আস্তাগফিরুল্লাহ, আমি একজন সাধারণ মানুষ, আমরা একজন মুসলিম, তা আমি মুসা আলাইহিস সালামের সাথে এত বড় জলিলুল কদর নবীর সঙ্গে আমার তুলনা হয় কি করে? আমি কি ফেরাউনের চেয়ে অধম? বলে আস্তাগফিরুল্লাহ, আপনি একজন মুসলিম শাসক, আপনি ফেরাউনের চেয়ে অধম হন কি করে? তখন বললেন, হুজুর সাহেব, আল্লাহ যে এত বড় দুর্ধর্ষ কাফেরের কাছে এত বড় একজন মহান ব্যক্তিকে পাঠালেন আর বললেন ইযহাবা ইলা ফিরআউনা ফাকুলা লাহু কওলান লাইয়িনা, তোমরা দুই ভাই গিয়ে ফেরাউনকে দাওয়াত দাও আর নরম ভাষায় তাকে বুঝায়ো। আল্লাহ যে দুর্ধর্ষ কাফেরের কাছে আপনার চেয়ে যিনি উত্তম তাকে পাঠালেন, আমার চেয়ে যিনি অধম তার কাছে তাও তো নরম ভাষায় বলতে বললেন। আপনি যে গরমাগরমি আমার উপর করলেন তাতে মনে হয় যে আমি ফেরাউনের চেয়েও খারাপ, আর আপনি মুসা কালিমুল্লাহর চেয়ে উত্তম। আলেম সাহেব লজ্জিত হয়ে খলিফা হারুন রশিদের কাছ থেকে ফিরে এসে বললেন যে আল্লাহ আপনাকে রহম করুন, আপনার কাছ থেকে আমি একটা জিনিস দাওয়াতি উসলুবটা শিখলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটা যে সমস্ত কাজে নম্রতা আছে, এই নম্রতা সবসময় কল্যাণ বয়ে আনে, আর যেখানে কঠোরতা আছে সবসময় কঠোরতা অকল্যাণের দিকেই ধাবিত হয়। কোনো সময় ব্যতিক্রম আছে, সেটা হলো ভিন্ন ব্যাপার। তারপরে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তিনি তাতার বাহিনীদের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছেন। তাতার বাহিনীর সঙ্গে একাধিকবার যুদ্ধ করেছিলেন বীর যোদ্ধা, তিনি হলেন শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। তাতার বাহিনীদের ভিতরে হেঁটে যাচ্ছেন, তাতার বাহিনীর যুবকেরা মদ পান করছিল। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মাথা নিচু করে এই মদ্যপদের মাঝখান দিয়ে পার হয়ে চলে যাচ্ছেন, আর ওনার তালেব ইলম যারা ছিল তারা গিয়ে বলছে, এই মদ খাসকে, মদ ফেল, এই মদের বোতল ফেল। অন্যায় প্রতিবাদ জানাচ্ছেন। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, বাবারা শোনো, এরা হলো তাতার বাহিনী, এরা মদ খাচ্ছে, মদ খেয়ে নেশাগ্রস্ত হয়ে এই জঙ্গলের মধ্যে ঝোপের আড়ালে কাত হয়ে পড়ে থাকবে। এদের নির্যাতনের হাত থেকে মুসলিম নারী পুরুষ বেঁচে যাবে। এদের কাছ থেকে যদি মদের বোতল কেড়ে নিয়ে অন্যায়ের প্রতিবাদ করা হয়, তাহলে এরা মদের নেশায় পাগল হয়ে এরা মুসলিম পল্লীতে ঢুকবে, নারীদের শ্লীলতাহানি করবে আর যুবকদেরকে হত্যা করবে। শুনে রাখো হে অনুসারীরা, যখন কোনো অন্যায়ের প্রতিবাদ করার কারণে তার চেয়ে বড় অন্যায়ের জন্ম হয়, তখন ওই অন্যায়ের প্রতিবাদ সাময়িকভাবে চলে না, সাময়িকভাবে নিষেধ হয়। তাহলে অন্যায়ের যে প্রতিবাদ, সেটার চারটা স্তর আছে। একটা স্তর হলো অন্যায়কে প্রতিরোধ করে দিলাম, অন্যায় চিরতরে বিলুপ্ত হয়ে গেল আর সেখানে ন্যায় প্রতিষ্ঠিত হয়ে গেল। আর একটা হলো অন্যায়ের প্রতিবাদ করে অন্যায় বিলুপ্ত হলো,
কিন্তু তার চেয়ে বড় অন্যায়ের জন্ম হলো, তখন এই পরিস্থিতিতে সাময়িকভাবে সেই অন্যায়ের প্রতিবাদটা না করা উচিত। সাময়িক, কথাটা মনে রাখতে, সাময়িক। মনে মনে ঘৃণা করবেন, তৃতীয় স্তর যেটা, ঘৃণার অপশনটা সেখানে চালু হবে। বন্ধুগণ, দাওয়াতি কাজ প্রত্যেক মানুষই করবে, প্রত্যেক মানুষ দাওয়াতি কাজ করবে, কিন্তু দাওয়াতি কাজের সময় বুঝে, স্তর বুঝে। 5 জন রিক্সাওয়ালা একসাথে আছে, একজন রিক্সাওয়ালা বিড়ি টানছে, এখন এই ভালো রিক্সাওয়ালা ভাই বলবে, ভাই বিড়ি ফেলে দাও। ও রিক্সাওয়ালাকে বুঝাতে তার জন্য সহজ। পুলিশ ব্যারাকে 5 জন পুলিশ কাজ করছেন, ওখানে এক পুলিশ ভাই আর এক পুলিশ ভাইকে নসিহত করতে পারেন। গাড়িতে সহযাত্রী আমরা যাচ্ছি, একজন আর একজনকে পরামর্শ দেওয়া, অন্যায়ের প্রতিবাদ করা সহজ। কিন্তু আমাকে যদি দায়িত্ব দেওয়া হয় সারা দুনিয়াতে কোথায় কোন অন্যায় হচ্ছে সব অন্যায়ের প্রতিবাদ আমি করব, তাহলে আমার পক্ষে কিন্তু কঠিন, যেটা আদৌ সম্ভব নয়। যারা সেখানে আসা যাওয়া করেন, রাজদরবারে, সরকারি দরবারে সরকারি আলেমও তো আছে। সরকার যেসব আলেমদেরকে ডাকেন, তাদের কোনো কর্মকাণ্ডে কোনো কিছু বিষয় নিয়ে কোনো সময় পরামর্শ করেন, সরকার পর্যন্ত পৌঁছে যথাযথভাবে তাকে পৌঁছানোর ক্ষমতা তার আছে। সেই জায়গায় যদি সে না করে, সে অবশ্যই গুনাহগার হয়ে যাবে। একজন মন্ত্রী মহোদয় 3 কোটি টাকা খরচ করলেন তার মায়ের রুহের মাগফিরাতের জন্য। বেচারার মায়ের প্রতি দরদ, তাই 3 কোটি টাকা খরচ করলেন। এক দিনী ভাই, তিনি একজন প্রফেসর এবং ডক্টর, একই গাড়িতে আসতেছি, তিনি বলছেন অমুক মন্ত্রী না আমার ক্লাস ফ্রেন্ড। তা আমি বললাম যে আপনার ক্লাস ফ্রেন্ড যে 3 কোটি টাকা মায়ের রুহের মাগফিরাতের জন্য ফয়তা খাওয়াইলো, তা আপনার ক্লাস ফ্রেন্ডকে কি একটু বলেছিলেন? হয় না, তো বলা তো হয়নি, যাওয়া হয় না, যোগাযোগ হয় না। আপনি নাম্বার জোগাড় করতেন। আল্লাহ যদি আপনাকে জিজ্ঞেস করেন, ওই মন্ত্রীটা তো তোমার ক্লাস ফ্রেন্ড, বাল্য বন্ধু, ছোটকালে একই স্কুলে পড়াশোনা করেছো, তার কাছে যাওয়া তোমার জন্য সহজ ছিল। তুমি যদি মোবাইল নাম্বার জোগাড় করে বলো, বা তার গেটে গিয়ে বলো, আমি তোমার বন্ধু, বাল্য বন্ধু, একসঙ্গে ছোটকালে লেখাপড়া করেছিলাম একই স্কুলে, একই মাদ্রাসায় বা একই স্কুলে, তার কাছে যদি এই কথাটা পৌঁছাবার সুযোগ হয়, তুমি 3 কোটি টাকা বাজেট করেছ, এই 3 কোটি টাকা দিয়ে তুমি হাসপাতাল বানায় দাও তোমার মায়ের নামে। কতটি হাসপাতাল 3 কোটি টাকায় বানানো যাবে আমার জানা নেই, তবে অনেকগুলো হাসপাতাল হবে ছোট বড় সাইজ বুঝে। সেই হাসপাতালে মানুষ চিকিৎসা পাবে। গরু দিয়ে দিলে এলাকায়, নেতারা গোশতগুলি নিয়ে বাড়িতে নিল আর খেলো, আর গরিব দুঃখী মানুষ 2-1 টুকরা পেল। 1 মগ খিচুড়ি বিতরণ করতে 15 জন নেতার সেলফি লাগে। খিচুড়ি দিচ্ছে গরিবের হাতে 1 মগ, আর এই 1 মগ খিচুড়ি দিচ্ছে, আর 15 জন নেতা ওখানে সেলফি তুলতেছে। তার মানে 1 মগ খিচুড়ি গরিবকে দিতেও 15 জন নেতা লাগে। এ নেতা দিয়ে কি হয়? বন্ধুগণ, বলছিলাম যে আপনার যে স্তর, আপনার আত্মীয় স্বজন, আপনার অবহেলিত আত্মীয় স্বজন, যাদের ওখানে কেউ যায় না, আল্লাহু আকবার, একজন গরিব মানুষের বাড়িতে যে দেখেন সে আপনাকে কোথায় বসতে দিবে, কি খেতে দিবে, সে আপনার আত্মীয়। পরিচয় দিবে এলাকাবাসীর কাছে, নিয়ে আমার অমুক, দেখো না এত বড় মানুষ, তা আমার বাড়িতে এসেছিল, এসে দেখা করে গেল। বহু বাস্তব প্রমাণ পেয়েছি। আবেগে আপ্লুত হয়ে লক্ষ টাকা দিলে যতটুকু সন্তুষ্ট না হয়, তাদের খোঁজখবর নিলে তার চেয়ে বেশি সন্তুষ্ট হয়। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দায়িত্ব দিলেন ইনকারে মুনকারের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মান তাবিআহুম ইলা ইয়াউমিল কিয়ামাতি, কানা লাহু মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি, তার জন্য রয়েছে পুরস্কার। এমন পুরস্কার ওই যেই লোক অন্যায় থেকে ফিরে এলো,
বা ভালো কাজ করলো তার সমপরিমাণ নেকি আল্লাহ তার নামায়ে আমল লিখে দিলেন। কোন ব্যক্তি অন্যায়ের কাজের দিকে মানুষকে ডাকে, কারো দ্বারা অন্যায় কাজ হয়, এই অন্যায় কাজ যে লোক করলো, করে যতটুকু পাপের ভাগীদার হলো, এই অন্যায়ের সূচনা যে ব্যক্তি করেছে তারও সমপরিমাণ পাপ ওখানে লিপিবদ্ধ হয়ে গেল। বিরাট ব্যাপার। সবচেয়ে বড় দাওয়াতি কাজ, সবচেয়ে বড় নেকির কাজ হলো দাওয়াতি কাজ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জায়গাতে আমাদের এই দাওয়াতি কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। কি দান করবেন আপনি? আপনার টাকা আছে, আপনি টাকা দান করবেন। সময় নেই, টাকা আছে। আরেকজনের সময় আছে, টাকা নেই। যার টাকা নেই, সে, যার সময় আছে সে সময় দান করবে, আর যার সময় নেই টাকা আছে সে টাকা দান করবে। আরেকজনের সময়ও নেই, টাকাও নেই, মেধা আছে, সে লোক মেধা দান করবে। যখন একজনের মেধা, আরেকজনের টাকা, আরেকজনের সময় যখন সমন্বয় হয়ে যাবে, তখন দেখবেন বিরাট জনকল্যাণমূলক কাজ হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।